তো শুরু করি তাহলে আমরা এখন। হুম? ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে হলো একটা ম্যানেজমেন্টের কোর্স, যে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করব। কোনো একটা প্রোডাকশন প্রসেসকে একটা কিছু তৈরি করতে গেলে বা একটা ইন্ডাস্ট্রিকে যখন ম্যানেজমেন্ট করা হয় তখন কতগুলো অংশতে ভাগ করা হয়। তার মধ্যে একটা থাকে হলো যে ম্যাটেরিয়াল যেটা আসবে বাইরে থেকে, এটাকে ম্যানেজ করতে হয়। বিভিন্ন ধরনের মেটেরিয়াল থাকতে কোন মেটেরিয়ালটা কখন পৌঁছাবে এটা ম্যানেজমেন্টের অংশ। এবং এটাকে যখন সিস্টেমে নিয়ে যাওয়া হয়, প্রসেস করা হয়, এখানেও প্রোডাকশন প্রসেসটাকে এটাও ম্যানেজমেন্ট করা হয়। যেটা প্রোডাকশন ম্যানেজমেন্ট হবে এবং লাস্টে যখন এটাকে মার্কেটিং এ ব্যবহার করে মার্কেটিং ম্যানেজমেন্টের অংশ, সেটাও কিন্তু ম্যানেজমেন্টের অংশ। ম্যানেজমেন্টকে তাহলে আমরা মোটামুটি একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টকে ৩ টা ভাগে ভাগ করতে পারি। সেটার হলো ১ম অংশটাকে হলো রিসোর্স ম্যানেজমেন্ট, ২য় অংশটাকে প্রোডাকশন ম্যানেজমেন্ট, ৩য় অংশটাকে হয়তো আমরা মার্কেটিং বা সেলস ম্যানেজমেন্ট আমরা বলতে পারি। এটা নির্ভর করবে। আমাদের এখানে মেইন টার্গেট হলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট করতে। এটার মধ্যে হিউম্যান রিসোর্স কিভাবে ম্যানেজ করতে হয়, মেটেরিয়ালটাকে কিভাবে ম্যানেজ করতে, ম্যানেজমেন্টের কিছু ডেফিনিশন, এই জিনিসগুলো শিখবো। তার আগে আমরা কোর্স প্রোফাইল নিয়ে একটু আলোচনা করব। তো এখানে কোর্স প্রোফাইলের ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলে থাকি, সেটা হলো কোর্স আউটকাম এবং প্রোগ্রাম আউটকাম ২ টা অংশে ভাগ করা হয়। তারপর আমরা ইন্ট্রোডাকশন এ চলে যাই। তারপর নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যা ম্যানেজমেন্ট এর কিরকম হবে, স্কোপ স্কোপ অফ ম্যানেজমেন্ট, এটা হলো ফাংশন অফ দ্যা ম্যানেজমেন্ট, তারপর ম্যানেজমেন্ট প্রসেসে, তারপর লেভেল অফ ম্যানেজমেন্ট আমরা যাব। এই কয়টা টপিকস মেইনলি আমরা কভার করার চেষ্টা করব আজকে। হুম? এখানে কোন ব্যাচের স্টুডেন্ট আছেন আপনারা? একটু অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিয়েন। যারা আপনারা আসছেন কোন ব্যাচে? ইভনিং ব্যাচের আছেন কেউ? জি স্যার, ইভিনিং ব্যাচের আছি 61B। ডে ব্যাচের আছেন? স্যার ম্যাক্সিমাম ইভিনিং ব্যাচের এখানে। দ্যাটস গুড। ডে ব্যাচের তো আমি ক্লাস নেব, আমি তো যাও। তারপরেও যদি কেউ ডে ব্যাচের মনে করেন যে তারা অনলাইনে ক্লাস করবে এবং ডে ব্যাচে এসেও ক্লাস করবে, দে আর মোস্ট ওয়েলকাম ফর দ্য বোথ। ইভনিং ব্যাচের ক্ষেত্রেও এরকম, আপনারা যদি মনে করেন যে ইভনিং এর সাথেও ক্লাস করবেন, যারা হয়তো ক্লাস ও চাকরি না করেন না, তারা এমনি উম বাসায় থাকেন, তারা চলে আসতে পারেন ক্যাম্পাসে এসে। যদি মনে করেন যে স্যারের কোর্স করব, করতে পারেন। হ্যাঁ, আমি এটা এলাও করব আপনাদেরকে। ঠিক আছে? ওকে স্যার স্যার। আমি আছি হচ্ছে এ ব্যাচের। ওই বাচ্চা আপনি ২ টাই করতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ? কিন্তু আপনার জন্য ম্যান্ডেটরি হচ্ছে দিনের বেলায় করা, যেটা রেগুলার কাজটা হয় ওটা মানে করতে। স্যার আমাকে ওই যে জব আছে, তো এই জন্য আপনি বলেছিলেন যে ইভিনিং এ আপনি করেন, করার অসুবিধা জন্য। নেই। তো মাঝে মাঝে আসবেন। হ্যাঁ? ঠিক আছে। এখন সিও টা আসি। সিও ২ টা কোর্স লার্নিং আউটকাম এখানে আছে। আমার এই কোর্সটা শেষ করলে আমি মনে করি আপনারা ডেভেলপ দ্য নলেজ অ্যান্ড স্কিল ইন দ্য ম্যানেজমেন্ট অফ পিপল, প্রজেক্ট, রিসোর্সেস অ্যান্ড অর্গানাইজেশন ইন দ্য কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। মানে বিভিন্ন নট নরমাল এনভায়রনমেন্ট, যদি ক্রিটিক্যাল এনভায়রনমেন্ট বা সবগুলোকে ম্যানেজ করা হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভিত্তির মধ্যে বলা হয়, তাহলে আপনারা এটা করতে পারবেন। এটাই হলো আমার ফার্স্ট টার্গেট। আর সেকেন্ড টার্গেটটা, ইউ ক্যান প্ল্যান অ্যান্ড ডিজাইন এ সিস্টেমেটিক component or maybe process that enhance the organizational efficiency, build up leadership skill. তার মানে আপনারা কিছু ডিজাইন করতে পারবেন এবং প্ল্যান করতে পারবেন কম্পোনেন্ট গুলোকে, রিসোর্স গুলোকে, যেটা অর্গানাইজেশনাল এফিসিয়েন্সিটা বাড়াবে। এট দ্য সেম টাইম ইউ আর এবল টু এনহ্যান্স ইউর লিডারশিপ স্কিল। পিওর রিলেশন, এখানে আমি নলেজ কিছু দেব, অ্যানালাইসিস কিছু, প্রবলেম অ্যানালাইসিস কিছু করব। আর পার্ট অফ থিংস কিছু ডিজাইনের পার্ট করব আমরা। আর মেইনলি আপনারা যেটা কমিউনিকেশন করবেন, আপনাদের হয়তো একটা প্রেজেন্টেশন দিতে প্রোগ্রামে। হ্যাঁ? তারপরে হয়তো একটা প্রেজেন্টেশনের পর আপনাদের আছে এখানে কিছু জিনিস আছে, যেটা আমরা বলি সারা জীবনের জন্য শিক্ষা। এই ধরনের কিছু জিনিস থাকবে। তারপরে কিছু জিনিস থাকবে হলো আপনাদের আ টিম ওয়ার্ক, যেটা হলো কমিউনিকেশনের পর টিম ওয়ার্ক থাকবে। আর কিছু জিনিস থাকবে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের অংশ, কিভাবে প্রজেক্টটাকে ম্যানেজ করা যায়। এখানে ইন্ট্রোডাকশন। ১ম এ প্রজেক্ট ম্যানেজের কথা বলতেই আসলে ম্যানেজার চলে আসে। ম্যানেজারের কাজটা হচ্ছে হলো অর্গানাইজেশনের অবজেক্টিভ থেকে সে অ্যাচিভ করাবে, বাট হি উইল নট ডু দ্য ওয়ার্ক। মানে ম্যানেজারের দায়িত্ব এটা, দেখবেন যে আপনার অফিসে যে ম্যানেজার আছে, তার মেইন দায়িত্বটা এরকম যে সে একটা কাজ করায় নিবে, বাট সে নিজে করবে না, নিজে থেকে করবে না।
আপনি যদি নিচে থেকে সে কাজ করেন বাট আপনি ইউ আর designated by a manager, I will think that then you are violating the definition of the manager. হ্যাঁ? ম্যানেজারের কাজটাই হলো তাকে ম্যানেজ করে নিতে হবে যে মানুষকে দিয়ে কিভাবে সে কাজটা করাবে। বাট টাইম ম্যানেজমেন্ট আবার অন্য জিনিস। এগুলো আপনার নিজের। ম্যানেজমেন্ট ইস অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স। এটার মধ্যে কিছু অংশ আছে আর্টস এর, কিছু অংশ আছে সায়েন্স এর। আ আর্টস এর অংশটাকে আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সময় মোরালিটিটাকে কনসিডার করি, হ্যাঁ? কেউ যদি অসুস্থ হয় তাকে হয়তো ইনস্ট্যান্ট ছুটি দিয়ে দেওয়া হয় বা এই ধরনের অনেক জিনিসগুলো আছে যেটা আর্টের মধ্যে পড়ে এবং সায়েন্সের মধ্যে পড়ে যে যখন টেকনোলজি ব্যবহারটা আসে অফ গেটিং ওয়ার্ক ডান ফর দ্য পিপল তখন আমাদের এটাকে আমরা বলব ম্যানেজমেন্ট। It is the process of giving the direction and controlling the various activities of the people to achieve the objective of the organization. মেইন টার্গেটটা থাকবে অর্গানাইজেশনের অবজেক্টিভটাকে অ্যাচিভ করা, গোলটাকে অ্যাচিভ করা। আপনাদের একই দিনে এরকম ২ টা ক্লাস নিলে কি অসুবিধা হবে? সোমবারে, প্রতি সোমবারে? না স্যার, অসুবিধা হবে না। এখন অন্যান্যরা কি বলে স্যার এই শুনবো। না, মেজরিটির মনে হয় সমস্যা হবে না, মেজরিটির সমস্যা হবে না। আই থিঙ্ক ইটস রেকর্ডেড ওকে। ভার্সন থাকবে ইনশাআল্লাহ। আমি পাওয়ার প্ল্যানটা অলরেডি আপলোড করে দিয়েছি। এটাও ইনশাআল্লাহ আপলোড করে দেব। স্যার, এই যে ম্যাক্সিমাম টিচাররা স্যার বৃহস্পতিবার আর হচ্ছে শুক্রবার চয়েস করে, তো আপনি যদি স্যার এই দিনে নেন তাহলে স্যার এটা সেপারেট থাকে, ভালো হবে স্যার, খারাপ ঠিক হবে আছে। না। আমি সোমবারে নিব ইনশাআল্লাহ। এখানে একজন রাইটারের কথা বলা আছে, মেরি পার্কার ফ্লোয়েন্ট। সে ম্যানেজমেন্টকে বলছে ইটস দ্য আর্ট অফ গেটিং দ্য থিংস ডান থ্রু দ্য পিপল। এই সংজ্ঞাটা কিন্তু খুবই ছোট। বাট এখানে যদি আরো রাইটারের কথা পড়ি দেখি একটু ডেফিনিশন গুলো কিভাবে বলেছে। এখানে হ্যারোল্ড অনস ডিফাইন করছে ম্যানেজমেন্ট ইজ দ্য কোন আর্ট অফ গেটিং থিংস ডান থ্রো উইথ দ্য পিপল ইন দ্য ফর্মালি অর্গানাইজড গ্রুপ। তার মানে একটা পিপলকে দিয়ে শুধু কাজ করাবে না, পিপলকে একটা গ্রুপ করে সেই গ্রুপের মাধ্যমে কাজ করায় নেবে। অ্যান্ড ইট ইজ দ্য আর্ট অফ ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট ইন হুইচ পিপল ক্যান পারফর্ম দ্য ইন্ডিভিজুয়াল কুড কোঅপারেট টুয়ার্ডস দ্য অ্যাটেনিং দ্য গ্রুপ গোল। তার মানে একটা পিপল তখন এমনভাবেই মোটিভেটেড হবে, হি উইল পারফর্ম দ্য জব ফর দ্য গ্রুপ গোল। গ্রুপের যে টার্গেট থাকবে, টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য করবে। তার মানে ১ম ডেফিনিশনটা বলা ছিল যে ম্যানেজমেন্ট ইস গেটিং দ্য থিংস ডান টু দ্য পিপল। মানুষের দ্বারা কোন কিছু করাকে আমরা বলব কিনা। এখানে বলতেছে সেকেন্ড ইয়েতে বলছে না ম্যানেজমেন্ট শুধু গেটিং দ্য ডান হলে বাই দ্য পিপল হবে না। পিপলটা কি করবে একটা গ্রুপ তৈরি করবে। সেই গ্রুপটার যে একটা গোল দেওয়া হবে সেই গোলটাকে অ্যাচিভ করতে পারলে তখন আমরা বলব যে ইট ইস এ ম্যানেজমেন্ট সিস্টেম। ইট ইস এ পার্ট অফ ম্যানেজমেন্ট। আরো কিছু ডেফিনেশন বেশ অনেকগুলো কয়েকটা ডেফিনেশন আছে। এখানে ম্যানেজমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস বাই হুইচ দ্য কোঅপারেটিভ গ্রুপস ডাইরেক্ট অ্যাকশন টুয়ার্ডস দ্য কমন গোল। তার মানে যখন তারা একটা সমন্বয় মানে হয় একসাথে সম্মিলিত হয়ে যখন গ্রুপ তৈরি করবে এবং তারা একটা কাজের দিকে ডিরেক্টেড হবে। তাদেরকে বলা হবে কোন একটা কাজ করে ফেলো। যেমন যদি একটা যেমন একটা ব্রিজ তৈরি করার জন্য একটা গ্রুপ তৈরি করা হয়, হ্যাঁ? এই গ্রুপ পিপল অফ কাজ করে এবং তাদেরকে কাজগুলোকে এভাবে ভাগ করে দেয়। দ্যাট ইস দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট। আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট ইস দ্য ডাইরেক্ট ডিস্টিংক্ট প্রসেস কনসিস্টিং অফ প্ল্যানিং। তার মানে এখানে কিন্তু প্ল্যানিং করতে হবে, অর্গানাইজিং করতে হবে, এটাকে অ্যাকুইটেটিং করতে হবে, এটাকে কন্ট্রোলিং করতে হবে, পারফর্ম টু ডিটারমাইন অ্যান্ড অ্যাকমপ্লিশ দ্য স্টেটেড গোল বাই দ্য ইউজ অফ হিউম্যান বিংস অ্যান্ড আদার রিসোর্স। তার মানে আমি অন্যান্য রিসোর্স গুলো ইউজ করব, হিউম্যান বিং ও ইউজ করে আমি কি করব? প্ল্যানিং করব, অর্গানাইজ করব, তারপর আমার কাজটাকে করব। মানে সুষ্ঠুভাবে পরিচালনা করে তাকে কন্ট্রোল করে আমি কাজটাকে যখন পারফর্ম করে নিয়ে আসবো তখন এটাকে আমরা বলব ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজমেন্টের কিন্তু কয়েকটা অংশ চলে আসতো। তার মধ্যে একটা হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কয়েকটা অংশ চলে আসতো। একটা হলো প্ল্যানিং, অর্গানাইজিং, এক্সিকিউটিং অ্যান্ড কন্ট্রোলিং। অ্যান্ড বলতে এইটাই হলো আমার ৪ টা মেইন অংশ চলে আসছে। ম্যানেজমেন্টকে তাহলে আমরা একটু বলতে পারি প্রসেস অফ সিস্টেমেটিক ওয়ে অফ ডুইং থিংস। তার মানে যেহেতু এখানে ৪ টা প্রসেস চলে আসছে, ৪ টা স্টেপ চলে আসছে, তার জন্য আমরা ম্যানেজমেন্ট বলতে পারবো ইটস এ প্রসেস। এই প্রসেসটা কি করে? কোন একটা জিনিসকে কোন একটা কাজকে কমপ্লিট দ্য টাস্ক উইথ এ সিস্টেমেটিক ওয়ে তে সে কমপ্লিট করবে। এটাকে আমরা বলব। আর ম্যানেজারের কাজ হবে ম্যানেজারটা হলো তার ইউজ দ্য পিপল। সে পিপল কে ব্যবহার করবে অ্যান্ড অন্যান্য রিসোর্স যেগুলো থাকবে সেগুলো ইউজ করতে পারে। রিসোর্স এর মধ্যে হতে পারে ফাইন্যান্স হতে পারে, টাকা-পয়সা হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, বিল্ডিং হতে পারে সবচেয়ে ইন অ্যাটেনিং দেয়ার গোলস। এই গোলটাকে করার জন্য যে কাজ করবে, যে ইউজ করবে মানুষকে তাকে আমরা বলব ম্যানেজার।
ম্যানেজমেন্ট ইনভলভস দ্য অ্যাক্ট অফ অ্যাচিভিং অ্যান অর্গানাইজেশন অবজেক্টিভ। ম্যানেজমেন্টকে ইনভলভ হতে হয়। তার মানে কিসের জন্য? কোন অর্গানাইজেশনের গোলটাকে এবং অবজেক্টিভ গুলোকে অ্যাচিভ করার জন্য টার্গেট থেকে থাকে আসলে ম্যানেজমেন্ট। এখানে আমরা তাকাই। এখানে তাকালে দেখব আমার বেসিক রিসোর্স 6 এম। ফার্স্ট এম হচ্ছে ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন। ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন। তারপর কি থাকবে? একটা মেথড থাকবে, যে মেথডের মধ্যে আমি কাজটা করব। মানি থাকবে এবং আমার মার্কেট থাকবে। এই ৩ টা হলো আমার ইনপুট। এই ৩ টার উপর 6 এম এর বেসিস করে আমি র ম্যাটেরিয়ালটাকে ইনপুট দিব। তার মধ্যে আমার কি থাকবে? ৪ টা অংশ থাকবে। একটা হলো প্ল্যানিং, ডাইরেক্টিং, অর্গানাইজিং অ্যান্ড কন্ট্রোলিং। এই ৪ টা অংশ থেকে আমরা কি করব? এটা হলো ফান্ডামেন্টাল ফাংশন, অথবা আমরা বলি প্রসেস ম্যানেজমেন্ট, আমরা বলি প্রোডাকশন ম্যানেজমেন্ট, হ্যাঁ? এটাকে প্রোডাকশন ম্যানেজমেন্ট। ১ম এ হলো র ম্যাটেরিয়াল বলতে বেসিক রিসোর্সটাকে বোঝায়। প্রোডাকশন ম্যানেজমেন্ট, তার থেকে আমরা আউটপুট পাবো। এটা কিন্তু মার্কেটে আসলে ওরিয়েন্টেড। ডিজায়ার দ্য অবজেক্টিভ অনুযায়ী আমরা আউটপুটটা পাবো। স্টেটেড গোলটাকে হবে, সেটা আমার ইন্ড রেজাল্ট। এই যে ৩ টা স্টেপে আমরা কিন্তু আসলে ম্যানেজমেন্টটাকে ডিফাইন করি বা প্ল্যান করি। এইভাবে করে ম্যানেজমেন্টটা কাজ করে। তাহলে 4 ম্যানেজমেন্ট ফাংশন, এখানে ৪ টা ফাংশন বললাম। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার ৪ টা ফাংশন থাকবে। প্ল্যানিং, ডাইরেক্টিং, অর্গানাইজিং অ্যান্ড কন্ট্রোলিং। হোয়াট আর দে? প্ল্যানিংটা কি বলে? প্ল্যানিং এর মধ্যে যেটা বোঝাবে, রেফার দ্য ম্যানেজমেন্ট থিংক অফ দেয়ার অ্যাকশন ইন অ্যাডভান্স। কি নিবে, কি কাজ করবে, সেটাকে চিন্তা করবে। এটাকেই বলবো আমরা প্ল্যানিং। And then their action are usually based on some method, plan, logic rather than on a hunch. তার মানে তাদের এমনি তারা মানে লজিক্যালি তারা একটা আসলে সিস্টেমেটিক ওয়েতে তারা একটা জিনিস থিংক করে তারা কি কাজ এক্টিভিটিস গুলো থেকে ইনশিওর করাকে আমরা বলি প্ল্যানিং। অর্গানাইজিং। অর্গানাইজিং রেফার দ্য কোঅর্ডিনেশন অফ দ্য হিউম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস অফ দ্য অর্গানাইজেশন। তার মানে আমাকে কিন্তু কোন মেশিনটা কোনভাবে কাজ করবে, বা কোন পিপলটা কোন মেশিনে কাজ করবে, কোন র মেটেরিয়ালটাকে ইনপুট দিতে হবে, এটাকে আমরা অর্গানাইজ ওয়েতে কোন মেটেরিয়ালটা ক্লায়েন্টের কাছে আসবে, কোন মেটেরিয়ালটা স্টোরে যাবে। That is actually we plan it and then put it there. Once we put that, then it's organized. মানে আমাকে সাজানো হলো ঠিক মতো। এটা হলো সেকেন্ড পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। থার্ড পার্ট হলো অ্যাকুইটেটিং। অ্যাকুইটেটিং কি বলে? ম্যানেজার মোটিভেট অ্যান্ড সাবঅর্ডিনেট পিপলকে মোটিভেট করবে কাজ করার জন্য। না হলে তো তারা বেস্ট এফোর্ট দিবে না। যেটা আমি আমি অনেক সময় এটাকে আসলে ফিল করি। আই এম নট এ গুড ম্যানেজার বিকজ অফ দিস। আই হ্যাভ প্রবলেম উইথ দিস ওয়ান। অ্যাকুইটেটিং করার আসলে আমার একটু মাঝে মাঝে মনে হয় যে আমি এটা ঠিকমতো করতে পারি না। কারণ হলো আমি মানুষকে মোটিভেট করতে পারি না কাজ করতে। তখন দেখা যায় যে আমি নিজেই কাজ করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ? এবং কিছু ক্ষেত্রে দেখি যে আবার না, সুন্দর কাজ করতেছে সিস্টেমটা। এই একুয়েটিং হচ্ছে হলো, এটা হলো পিপলকে মোটিভেট করা টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য টাস্ক। ওকে? কন্ট্রোলিং। ডেফিনিটলি কন্ট্রোল একটা আসবে। একদম ছেড়ে দিলে হয় না। এখানে কন্ট্রোল করতে হবে যে কোন প্ল্যানটা কোনটা, কোন নরমস, এথিক্স, কোন ভ্যালুটা কিভাবে কাজ করবে, কিভাবে আমরা এটাকে মনিটরিং করব। সবকিছু এখানে কন্ট্রোলিং চলে আসবে। এই ৪ টা পার্টের উপর বেসিস করে আমার কিন্তু ম্যানেজমেন্টটাকে আমরা ডিফাইন করে থাকি। তাহলে ম্যানেজমেন্ট ইজ অ্যান অ্যাক্টিভিটি। It is a process of organized activity concerned with the efficient utilization of resource of production like man, materials and machine and money. মানে ম্যানেজমেন্টটাকে বলা হয় এটাকে অ্যাক্টিভিটিস, তাকে সে ম্যানেজ করবে, অর্গানাইজ করবে, তাকে কন্ট্রোল করবে। ফর কি কারণের জন্য? এফিশিয়েন্ট ইউজ অফ দ্য রিসোর্সটাকে সে এফিশিয়েন্ট ওয়েতে কিছু ইউজ করবে। লাইক এই রিসোর্স বলতে এখানে কি বোঝায়? ম্যান, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেশিন অ্যান্ড মানি। So management is a powerful activity. It concerned with the achievement of the objective through its function. Objective may be explicit or implicit. Explicit মানে এটাকে আউট মানে প্রোডাকশন হয়ে বের হয়ে যেতে পারে, অথবা এটাকে সঞ্জীবিত আমরা করতে পারি। নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট। কি ধরনের নেচার হতে পারে, ক্যারেক্টারিস্টিক্স হবে? ম্যানেজমেন্ট কনসার্ন উইথ দ্য, একটুখানি ট্রেনটা দিয়ে নিই, খুব শব্দ করবে এটা। ওকে, ম্যানেজমেন্ট তাহলে কি বলতেছিলাম? ক্যারেক্টারিস্টিক্স মধ্যে ম্যানেজমেন্ট কনসার্নড উইথ দ্য এফোর্ট
of a group. Management is concerned with the management of people, not the direction of the things. It motivates the worker to contribute their best. একটা জিনিস আছে, গ্রুপের এফোর্টটাকে সে ম্যাক্সিমাইজ করবে, সে ম্যানেজমেন্ট করবে, পিপলটাকে ম্যানেজ করার জন্য সেও ম্যাক্সিমাইজ করবে, ডিরেকশনের দিকে দেখবেন এবং মোটিভেট করবে ওয়ার্কারকে যেন তাদের সর্ব 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 সর্বোচ্চ দিয়ে কাজ করে। Management is getting things done. A manager does not do any operating work himself but get it done through others. এই কথাটা আগেও বললাম। ম্যানেজমেন্ট জিনিসটাকে সম্পন্ন করে। আর ম্যানেজারের কাজ হলো সে নিজে করবে না, অন্যের মাধ্যমে কাজটা করায় নিয়ে সে বলবে কাজটা সম্পন্ন হয়েছে। Management applies in economic principle. Management is the art of applying the economic principle that underlie a control of man, materials and enterprise of the under consideration. তার মানে ম্যানেজমেন্ট কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে যে উন্নয়নে এটার মধ্যেও অংশগ্রহণ করে, এটার পার্ট থাকে। এটা কি করে আমার ম্যান কখন কোন মানুষটি আসবে, এটা ম্যানেজমেন্টের পার্ট। কোন ওয়ার্কারটাকে কখন হায়ার করতে হবে, সে কি কাজ করবে, তার ফাংশন কতদিন হবে, কতটুকু হবে, কন্ট্রাক্ট বেসিস হবে না পার্মানেন্ট বেসিস হবে, এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের অংশ, ডিসিশন মেকিং এর অংশ। Management involves the decision making. Definitely, it is a decision making process, and decision are involved in all the function of management. প্রত্যেকটা ফাংশনের জন্য ডিসিশন মেকিং। ম্যানেজমেন্ট কোঅর্ডিনেট অল দ্য অ্যাক্টিভিটিস এন্ড রিসোর্সেস। তার মানে সে কোঅর্ডিনেশন করবে রিসোর্স এবং অ্যাক্টিভিটিস এর মধ্যে। ইট ইজ কনসার্নড উইথ দ্য কোঅর্ডিনেশন অফ অল অ্যাক্টিভিটিস এন্ড রিসোর্সেস টু অ্যাটেন্ড দ্য স্পেসিফিক অবজেক্টিভ। তার মানে কোন একটা অবজেক্টিভকে গেইন করার জন্য সে করবে কোঅর্ডিনেশন করবে বিটুইন রিসোর্সেস অ্যান্ড অ্যাক্টিভিটিস এর মধ্যে সে কোঅর্ডিনেশন করবে। Management is a universal activity and these techniques and tools of management are universally applicable. মানে ম্যানেজমেন্টের যে কনসেপ্ট গুলো ইউজ করা হয় বা যে টেকনোলজি করা হয়, এটা কিন্তু একদম ইউনিভার্স মানে চিরসত্য। এটাকে অন্য অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা কিন্তু একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের মধ্যে ফিক্সড না। টেকনিক গুলোকে ব্যবহার করা যায়। ম্যানেজমেন্ট ইন অ্যাজ ইন্টিগ্রেটিং প্রসেস। এটা কি যে এটা সিঙ্গেল প্রসেস না, এটার মধ্যে অনেকগুলো প্রসেস ইনভলভ থাকে। হ্যাঁ, it integrates the man, materials and machine for achieving the objective টাকে achieve করার জন্য ৩ টা সত্তাকেও সে যোগ করতে পারে। ম্যানেজমেন্ট ইজ কনসার্নড উইথ দ্য ডিরেকশন এন্ড কন্ট্রোল। এটাকে ডিরেকশন এবং কন্ট্রোলটাকেও সে করবে, মানে কন্ট্রোল করবে। কনসার্ন অ্যাবাউট দিস ওয়ান, ইট ইজ কনসার্নড উইথ দ্য ডিরেকশন এন্ড কন্ট্রোল অফ হিউম্যান এফোর্ট। মানে একটা মানুষ যে সারাদিন একটা কাজই করবে তা না, তার কোনটার পর কোনটা করতে হবে এটাও কিন্তু ম্যানেজমেন্ট মানে কনসিডারে নিয়ে আসে। ম্যানেজমেন্ট ইজ এ ইনট্যানজিবল, ইনট্যানজিবল ইট ইজ এ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ক্যান নট বি সিন। ম্যানেজমেন্টটাকে কিন্তু দেখা যায় না। এটাকে শুধু আপনি মোটিভেশন কিভাবে দেখবেন, এটা খালি উপলব্ধি করা যায়। এটা থেকে আমরা অবজেক্টিভটা পেতে পারি। অবজেক্টিভ দিয়ে এটাকে মেজার করা। ইট ইজ এভিডেন্ট বাই দ্য কোয়ালিটি অফ দ্য অর্গানাইজেশন থ্রু ইটস রেজাল্টস। রেজাল্টস এর মাধ্যমে, অবজেক্টিভের মাধ্যমে আমরা এটা দেখে থাকি। ম্যানেজমেন্ট ইজ বোথ সায়েন্স অ্যান্ড আর্ট. Management has a certain universally applicable principle or it is কি ধরনের থাকে, it is a science, it also be an art because it is concerned with the application of knowledge for the solution of organization problem. যখন আমরা কোনো অর্গানাইজেশনের প্রবলেমটাকে সলভ করি তখন আমরা নলেজের ব্যবহার করি। এটাকে আসলে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। অনেক সময় আমরা মনে করি যে একটা বা অনেক ফ্যাক্টরিতে বিশেষ করে এটা একটা জাপানিজ ক্লথ ইন্ডাস্ট্রিতে তারা সমস্ত ওয়ার্কার গুলো মনে করলো যে তাদের রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বাতাসের ফ্লো নাই। এটা মনে করার পর তারা অবজেকশন জানালো ম্যানেজমেন্টের কাছে। ম্যানেজমেন্ট তখন চিন্তা করলো এটাকে আসলে তারা মেজার করে দেখলো ফ্লো মেজারমেন্ট, দেখলো যে ইট হ্যাজ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফ্লো মেজারমেন্ট বাট ইট ইজ মেকিং প্রবলেম টু দ্য পিপল টু মোটিভেট। মানুষ মনে করছে না এটা সত্য নয়, রং। তখন তারা করলো কি, এসির যে যেদিক দিয়ে বাতাস বের হয় ওখানে কিছু কাগজ লাগিয়ে দিল। কাগজ, সাদা কাগজ। কাগজ লাগিয়ে দেওয়ার পর কাগজগুলো একটু লম্বা ছিল। কাগজগুলো করতে একটার সাথে আরেকটা লেগে শব্দ তৈরি করত। শব্দ করলে তখন যে মানুষ ওখানে কাজ করতো তারা মনে করতো যে বাতাস তো আসতেছে, যেহেতু শব্দ হচ্ছে। তখন তারা মোটিভেট হয়ে কাজের এফিসিয়েন্ট হয়ে কাজ শুরু করলো। এটা আমরা পড়েছিলাম আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে কিভাবে জাপানিজরা কিভাবে আসলে
অনেক সময় প্রবলেমকে সলভ করে। দিস ইজ এ টেকনিক, একটা সাউন্ড ক্রিয়েটিং টেকনিক তারা ব্যবহার করে তারা একটা সোশ্যাল মানে একটা পারসেপশনটাকে তারা একটা সলভ করবে। হ্যাঁ? So management is a profession. It becoming the profession because there is established principle of management which is being applied in practice. তার মানে অনেক ধরনের প্রিন্সিপাল রয়েছে। আমরা প্রিন্সিপালের মাধ্যমে মেথড রয়েছে। মেথডের মাধ্যমে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্রবলেম গুলোকে সলভ করে থাকি। ম্যানেজমেন্ট এন্ড ইন্টারডিসিপ্লিন অ্যাপ্রোচ, তার মানে একটা ডিসিপ্লিন হতে পারে না। যখনই আমি ম্যানেজমেন্টের কথা বলবো এর মধ্যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স সব চলে আসবে। হ্যাঁ? আজকাল কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সবই আসে। যেমন একটা কম্পিউটার লাগাতে গেলে ইলেকট্রিক সাপ্লাই লাগবে এবং কম্পিউটারের কেসিং-টেসিং সবকিছু মেকানিক্যাল ইকুইপমেন্ট। তার মানে দ্যাট ইজ কম্বিনেশন অফ অল। এজন্য বলতেছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, একটা ডিসিপ্লিন থেকে হবে না। সার্কিটটা আপনি যখন তৈরি করবে, তখন এটাকে ইনস্টল করবে কম্পিউটারের ভিতরে, তখন এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজ। ইটস নট দ্য জব ফর মেকানিক্যাল। যখন কেসিংটা তৈরি করবে, কেসিং এর বেন্ডিং, অল দোজ এক্টিভিটিস ইজ ইনভলভড ফ্রম দ্য মেকানিক্যাল সেক্টর। তারপরে ইলেকট্রিক ওয়্যারিং, কানেকশন এগুলো হলো ইলেকট্রিক্যালের কাজ। হ্যাঁ? এই ধরনের এইজন্য এটাকে বলা হয় যে এটা সোশ্যাল সায়েন্স এর সাথে লিঙ্ক করে। যেটা আমি একটু আগে বললাম, দ্যাট ইজ সাইকোলজিক্যাল প্রবলেম অফ দ্য হিউম্যান বিং। They feel that air is not actually coming. That's why they don't want to work there. যখনই এটাকে সলভ করা হলো, তার সাইকোলজিক্যালি দে আর মোটিভেটেড। হ্যাঁ? এইজন্য প্রবলেম গুলোকে এভাবে করা হয়। ইট ইজ এ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তারপর ম্যানেজমেন্ট ইজ এ ডায়নামিক, নট স্ট্যাটিক। তার মানে ম্যানেজমেন্টটাকে সবসময় চলমান, নট অ্যাকচুয়ালি দ্য ফিক্সড। কিভাবে? এটাকে কি করে? এটাকে সবসময় চেঞ্জ হতে, সোশ্যাল চেঞ্জের সাথে, সাথে এটা চেঞ্জ হতে থাকে। হ্যাঁ? কেমন? একটা যদি এক জায়গায় এলাকার শিক্ষিত যদি বেশি একই টেকনোলজি আমি এক জায়গায় ইমপ্লিমেন্ট করলাম, সেখানে সব লোকই শিক্ষিত। তাহলে দেখবেন তারা সামথিং হেলথ ইস্যু। আমাদের ওই যে অনেক সময় মিনা কার্টুন হতো না? মিনা কার্টুনে আমরা দেখেছিলাম যে আমাদের হেলথ ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতো। কেউ মানতে চেত না। তখন দেখা যেত যে তারা বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, ডায়নামিক এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে কিভাবে এটাকে ইফেক্ট থেকে মুক্ত থাকা যায়। এবং তখন মানুষ দেখা যেত তারা অ্যাক্টিভলি কাজ করা শুরু করছে। এজন্য এটাকে বলে ডায়নামিক। ম্যানেজমেন্টের মধ্যে কি, কি আছে? যেটা আমি বললাম, ম্যানেজমেন্টের মধ্যে ৪ টা অংশ আছে। এই যে প্রোডাকশন ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পার্সোনাল না পার্সোনেল, তার মানে এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ৪ নাম্বার। প্রোডাকশন ম্যানেজমেন্ট ফাংশন ফর দ্য প্রোডিউস দ্য রাইট গুড at the right time, the right quantity, at the right cost. It consider the following: is designing the product, location and layout of the plan and building. The building product design complicated, simple. Operation of the purchase and storage of the material, raw material হবে। আমরা কখন কিনবো, কোন raw materialটা কোন সময় করে রাখবো। তারপরে প্ল্যানিং এন্ড কন্ট্রোল অফ দ্য ফ্যাক্টরি অপারেশন। প্ল্যানিং করতে হবে কিভাবে আমরা অপারেশনটাকে কন্ট্রোল করব। রিপেয়ার্স অ্যান্ড মেইনটেন্যান্স যদি থাকে, তখন মেশিন রিপেয়ার হলে সেটাকেও প্ল্যানিং এর মধ্যে চলে আসবে। মানে প্রোডাকশন ম্যানেজমেন্ট এর ইনভেন্টরি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, এটাও প্রোডাকশন ম্যানেজমেন্ট এর। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাও আমার প্রোডাকশন ম্যানেজমেন্টের একটা অংশ। তারপরে প্রোডাকশন ম্যানেজমেন্টের উপর আছে আমার মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্ট দ্যাট ইজ দ্য কনজিউমারস নিড। কনজিউমার কি চায়? আমার মার্কেট প্লেসে যে বায়ার সে কি চায়? সাপ্লাই দেম the goods and service which can be satisfied just one, যেটা তারা চায় তাদের চাহিদাটাকে মিট করবে, তখন আমরা বলবো যে মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং রিসার্চ টু ডিটারমাইন দ্য নিডস অ্যান্ড এক্সপেকটেশন অফ দ্য কাস্টমার। কাস্টমার কি চায়, কতটুকু চায়, কি কতদিন একটা জিনিস ব্যবহার করে, তার উপর নির্ভর করে নিডটাকে আমরা we can you consider this one as marketing. Planning and development of suitable product, তারপর সেটিং দ্য অ্যাপ্রোচ দ্য প্রাইসের সাথে আমরা কনসিডার করা হয়। সিলেক্টিং দ্য রাইট চ্যানেল অফ দ্য ডিস্ট্রিবিউশন, কিভাবে আমরা মালটাকে প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে বিভিন্ন জেলায়, জেলায় বিভিন্ন স্মল প্লেসে আমরা এটা ডিস্ট্রিবিউশন নিয়ে যাব, সেটাও প্ল্যানিং এর মধ্যে থাকবে। মার্কেটিং ম্যানেজমেন্টে সিলেক্টিং দ্য রাইট চ্যানেল প্রমোশনাল অ্যাক্টিভিটিস লাইক অ্যাডভার্টাইজিং, salesmanship to continue communicate with the customer. This is part of actually marketing management. মার্কেটিং ম্যানেজমেন্টের এটা একটু রিপিট হয়েছে, এটা বাদ দিয়েছি।
Financial management seeks to ensure the right amount of money at the right time at the right place. এটাই হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পার্ট হচ্ছে কোম্পানিকে ইনসিওর করবে বা পরিচালনা পর্ষদ ইনসিওর করবে রাইট অ্যামাউন্ট অফ মানি এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। এটা কি করলে তখন আমরা বলবো দ্যাট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ পারফেক্ট। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? এস্টিমেট দ্য ভলিউম অফ ফান্ড কতটুকু লাগবে। ইট ইজ লং টার্ম or শর্ট টার্ম নিতে হবে। সিলেক্টিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সোর্স অফ ফান্ড, ফান্ডের সোর্সটা কি হবে? রাইজিং দ্য রিকোয়ার্ড ফান্ড অ্যান্ড রাইট টাইম, নির্দিষ্ট যথাসময়ে ফান্ডটাকে যথা জায়গায় নিয়ে আসতে হবে। ইনসিওরিং দ্য প্রপার ইউটিলাইজেশন অ্যান্ড অ্যালোকেশন দ্য রাইট ফান্ড, যে ফান্ডটাকে তোলা হবে সেটাকে প্রপার অ্যালোকেশন হবে। অ্যাডমিনিস্ট্রেশন অফ আর্নিংস, কিভাবে আমরা আর্নিংটাকে কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ করবো সেটা আমার লাগবে। দ্যাটস পার্ট অফ ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কেবলই বললাম। আচ্ছা, পার্সোনাল ম্যানেজমেন্ট। পার্সোনাল ম্যানেজ ইট ইজ ইনভলভ planning, organizing, directing, and controlling of procurement, development of compensation, maintenance, and etc. Human resource management is a part of actually personal management. তার মানে এখানে ম্যান পাওয়ার প্ল্যানিং করতে হবে। আমার কখন কয়টা ম্যান পাওয়ার লাগবে, এটাকে পার্ট টাইম না ফুল টাইম, কত ঘন্টার জন্য, ঘন্টায় হলে স্যালারি হবে, সব তাকে রাইট টাইমে রিক্রুট করতে হবে। দেখা যায় যে অনেক সময় যে রিক্রুটমেন্ট দেরি হয়ে গেলে একটা জিনিস কাজ বন্ধ হয়ে যায়। তার জন্য সিলেকশন প্রসিডিউর করতে হতে হবে। হ্যাঁ? এই হলো পার্সোনাল ম্যানেজমেন্টের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। যখন কোনো লোককে ট্রেনিং দিতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে এবং প্রপার ডেভেলপমেন্ট হবে। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল, তার পারফরম্যান্স কি, কেউ যদি ভালো কাজ করে তাকে কিন্তু একটা থ্যাংক ইউ টাকে দেওয়া প্রাপ্য। তাকে বলে অ্যাপ্রাইজাল, তাকে তাকে অ্যাপ্রিসিয়েশন করা। তুমি ভালো কাজ করেছো। হ্যাঁ? আবার কোনো তাকে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট দেওয়া। হ্যাঁ? কম্পেনসেশন এন্ড প্রমোশন, তাকে হলো কিছু যেটা বললাম যে বেনিফিট এবং তাকে প্রমোট করতে পারে। এমপ্লয়ি সার্ভিস এন্ড বেনিফিট, তাকে কিছু সার্ভিস বা বেনিফিট দিতে পারে। মেইনটেইনিং দ্য পার্সোনাল রেকর্ড, তার রেকর্ডটাকে মেইনটেইন করে এটাকে বুঝতে পারে। তাহলে ফাংশন, ম্যানেজমেন্টের ফাংশনটা কি হবে? ম্যানেজমেন্টের ফাংশন গুলো বিভিন্ন অথর বিভিন্ন গুলো ফাংশনের কথা বলেছে। তার মধ্যে এখানে দেখেন হেনরি ফয়েল, সে বলছে ৫ টা ফাংশন আছে ম্যানেজমেন্টের। তার হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ডিং, কোঅর্ডিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং। কিন্তু তার পরবর্তী অথর আবার বলতেছেন না, ম্যানেজমেন্টকে ফাংশনকে আমরা কি করতে পারি? প্ল্যানিং রাখবো, অর্গানাইজিং রাখবো। এখানে কিন্তু কমান্ডিং নেই, স্টাফিং। তার মানে কোন পিপলটা কখন নিব। ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং, হলো ৫ টা ভাগে ভাগ। আর ওয়ারেন আরেকজন আবার কি বলছে, না ক্লাসিফাই ম্যানেজমেন্ট ফাংশন ইনটু দ্যার ইজ সামথিং এলস। ডিসিশন মেকিং ইজ কাম ফার্স্ট, তারপরে প্ল্যানিং, তারপরে অর্গানাইজিং, তারপরে স্টাফ, তারপরে ডাইরেক্টিং, কন্ট্রোলিং অ্যান্ড ফাইনালি হি পুট ইট কমিউনিকেটিং। কমিউনিকেটিং অংশ হচ্ছে হলো ফাংশনাল ম্যানেজমেন্টের। তাহলে ফাংশনকে আসলে আমরা বলি পিওএসডি, ইউআরবি, পোস্টক্রপ। এবং পোস্টক্রপের মধ্যে যেগুলো অংশগুলো থাকে, একটা হলো প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং। এটাকে মিলে আসলে আমরা বলি ম্যানেজমেন্টের ফাংশন হচ্ছে হলো পিওএস ডি ডিসিআরবি, পিওএস ডিও আরবি, হ্যাঁ, ডিওআরবি অথবা ডিসিওআরবি। তার মানে হলো ফার্স্ট হচ্ছে প্ল্যানিং, ফোর্থ হচ্ছে অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং। The managerial purpose, the following 5 functions are very actually. প্ল্যানিংটাকে কি বলবো? It is a function that determine in advance what should be done. কি করতে হবে আমাদের আগে থেকে নির্ণয় করা। It is looking ahead and preparing for the future. মানে ফিউচারের জন্য প্রিপেয়ার করা। It is a process of deciding the business objective and charting out the method of attaining those objectives. এটাকে অবজেক্টিভ গুলো এবং তাকে বের করে নিয়ে আসার আসলে মেইন টার্গেটটা থাকে প্ল্যানিং এর। In the other word, it is it is the determination of what is to be done and how and where it to be done, and who will do it, and how the result are to be evaluated. তার মানে কে করবে, কিভাবে করবে, কখন করবে এবং কিভাবে রেজাল্টটাকে ইভ্যালুয়েট করব। দ্যাট ইজ পার্ট অফ প্ল্যানিং। কিভাবে আমার প্ল্যানিংটাকে করব। তারপরে অংশ যেটা আছে অর্গানাইজিং, এটা কি করে? ইট কোঅর্ডিনেট দ্য হিউম্যান রিসোর্স উইথ দ্য আদার রিসোর্সেস। ম্যানের সাথে ম্যাটেরিয়াল, ম্যানের সাথে মেশিন, ম্যানের সাথে মানি। Once the manager actually have
Once the manager have actually established objectives and develop plan to achieve them, they must design and develop a human organization that will be able to carry out this plan successfully. তার মানে অর্গানাইজিংটা হলো হিউম্যান রিসোর্স এবং ম্যাটেরিয়াল অল দ্য রিসোর্সটাকে অর্গানাইজ করতে হবে রাইট ওয়েতে, যেন আমার ফাংশনটাকে অর্গানাইজেশনের গোলের জন্য যে কাজটা থাকবে সেটাকে আমরা রাইট ওয়েতে ক্যারি আউট করতে পারি। Organizing refers the coordinate of the human resource with the other resources such as materials, machinery। মানে কেবলই বললাম, এখানে রিপিট আছে। হ্যাঁ, তার মানে যে সময় পড়েছি খুব একটা ভালো ইয়াতে ছিলাম না। The process of organizing involves the following। কি কি থাকবে? একটা হলো identifying the activities necessary to achieve। কি কি কাজ আমাকে করতে হবে, কতগুলো গ্রুপ তৈরি করতে হবে, অ্যাসাইনিং কিভাবে ডিউটিটাকে করবো টাস্কটাকে, ডেলিগেটিং দ্য নেসেসারি অথরিটি অ্যান্ড the individual and fixing the responsibility, কাকে কোন দায়িত্ব দেব, এবং ডিফাইনিং দ্য অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি রিলেশন এবং ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা আলাদাভাবে ডিফাইন করে দিতে হবে তার সাথে অথরিটি কোন কোন জায়গায় রিপোর্ট করতে হবে এবং তার রিলেশনটা কি। ফাংশন অফ ম্যানেজমেন্টে আর হলো ইন স্টাফিং। স্টাফিং মানে হচ্ছে হলো ম্যানেজার অ্যাটেম্প টু ফাইন্ড দ্য রাইট পারসন ফর রাইট জব। এখানে জব বলতে যে কাজটা করতেছে সেটা। স্টাফিং ফিক্স অ্যাকচুয়ালি দ্য ম্যানেজার রেসপন্সিবিলিটি টু রিক্রুট and make the certain that these are enough manpower available to fill the various position needed to the organization। স্টাফিং ই বলে দিবে যে কোন একটা অর্গানাইজেশনে কোন একটা কাজ করতে গেলে কতজন লোক লাগবে, তাদেরকে যেন অ্যাভেলেবল পাওয়া যায় রাইট টাইমে রাইট প্লেসে। স্টাফিং ইনভলভস দ্য সিলেকশন এন্ড ট্রেনিং অফ দ্য ফিউচার ম্যানেজার অ্যান্ড এ সুইটেবল সিস্টেম অফ দ্য কোম্পানি। মেনলি ট্রেনিং এবং ডেভেলপমেন্ট, তার মানে ট্রেনিং দিয়ে আমার যে ওল্ড স্টাফ থাকবে তাদেরকে ডেভেলপ করার পিছনে আমার স্টাফিং এর কাজ। তারপর ডাইরেক্টিং, আমরা তখন ডাইরেক্ট কাজটাকে ফ্লোটাকে সেট করবো। আফটার প্ল্যানস হ্যাভ বিন অ্যাকচুয়ালি মেড দ্য অর্গানাইজেশন হ্যাজ টু বি এস্টাবলিশড অ্যান্ড স্টাফ। তার মানে অর্গানাইজেশন এস্টাবলিশ করলো, স্টাফও চলে আসলো। নেক্সট স্টেপ টু মুভ টুয়ার্ড দ্য ডিফাইন্ড অবজেক্ট। তখন আমার ওয়ার্কারের কাছে ডিফাইন করতে হবে আমি কি করতে চাচ্ছি, তোমরা কি করবে। দিস ফাংশন ক্যান কল ভেরিয়াস নেম। লিডিং বলতে পারে, ডাইরেক্টিং বলতে, মোটিভেটিং বলতে পারে, অ্যাকুইটেটিং বলতে পারে। তার মানে এখানে কি হলো, কাজটাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া, তাদের করতে দেওয়া, তারা যেন করতে পারে সেটাকে আমরা করতেছি ডাইরেক্টিং। বাট হোয়াট এভার the name is used, identify it. Carrying out this function, the manager explain to his people they have to do it, helps them to do it to the best their ability। তাদের সর্বোচ্চ দিয়ে কাজটা করার জন্য ম্যানেজার সাধারণত বলে। Function of the management directives that involves the key subsection। সাবসেকশন গুলো একটা হলো কমিউনিকেশন, লিডারশিপ এন্ড মোটিভেশন। কমিউনিকেশন হচ্ছে হলো পাসেস দ্য ইনফরমেশনটাকে পাস করলে তারা যে আন্ডারস্ট্যান্ড করবে এটাকে বলবো কমিউনিকেশন। লিডারশিপ প্রসেসটা হচ্ছে ম্যানেজার হলো গাইড করবে, তাদের ইনফ্লুয়েন্স করবে ওয়ার্কটাকে টু কমপ্লিট দ্য ওয়ার্ক টু দ্য সাব বাই হিজ সাবঅর্ডিনেট, এটাকে আমরা বলি লিডারশিপ। আর মোটিভেশন মানে বোঝায় যে হলো একজনকে একটা ওয়ার্কারকে মোটিভেট করা টু ওয়ার্ক ফর দ্য এন্টারপ্রাইজ। তো মোটিভেট মানে তাকে রেডি করা, মেন্টালি সে রেডি করার জন্য সে ফুল দায়িত্ব নিয়ে কাজ করতে পারে। ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ স্টিমুলেটিং অর মেবি ইন্সপায়ারিং দ্য ওয়ার্কার। এটাকে ওয়ার্কারদেরকে মানে উজ্জীবিত করে কাজ করার জন্য। ইফ দ্য ওয়ার্কার ইজ দ্য এন্টারপ্রাইজ আর wholly motivated, they will pull their weight effectively and give their loyalty to the enterprise। মানে কেউ যদি ঠিকমতো মোটিভেট না হয় তাহলে কোম্পানির কাজটাকে ডিলে হয়ে যায় এবং সেটা পড়ে যায়, টাস্ক ইফেক্টিভলি শেষ করা সম্ভব হয় না। Function of the management is a controlling another part of the management must ensure that everything occurs in conformity with the plans adopted। মানে আমরা যে প্ল্যানের মাধ্যমে এই কাজটা করবো সেটা অ্যাডপ্ট করবো, সেই অনুযায়ী যে কাজ হচ্ছে এটাকে বলা হয় কন্ট্রোলিং। and instruction issues and the principle of established করা যায়। কি এলিমেন্ট এর মধ্যে ইনভলভ, একটা হলো establish the standard performance, তারপরে আছে মেজারিং দ্য কারেন্ট পারফরম্যান্স এন্ড কম্পেয়ারিং এগেইনস্ট উইথ দ্য এস্টাবলিশড স্ট্যান্ডার্ড। প্রথমে আমরা একটা স্ট্যান্ডার্ড বলতে আমরা বেসলাইন ইনফরমেশন নেব, তারপরে আমাদের ইনফরমেশনের সাথে বেসলাইনকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে ডিফিসিয়েন্সি বা ইয়ে থাকলে সেটাকে আপডেট করব, এবং লাস্ট হলো টেকিং অ্যাকশন টু কারেক্ট এনি পারফরম্যান্স দ্যাট ডাজ নট মিট দ্য স্ট্যান্ডার্ড। যদি না হয় স্ট্যান্ডার্ড মিট করে না তখন সেটা আমরা
sound control, there is no guarantee that the objectives which have been set will be realized. মানে কোনো কন্ট্রোল না থাকলে এখানে আমার অবজেক্টিভ গুলোকে অ্যাচিভ করা সম্ভব হবে না। The management may go to committing mistakes without knowing them. তারা কারেকশন করবে মিস্টেক গুলো তাদেরকে জানতে দিবে না। হ্যাঁ, কন্ট্রোল কমপ্লিট দ্য ইভেন্ট কনফার্ম দ্য প্ল্যান, তার মানে প্ল্যানটাকে তারা কন্ট্রোল করবে এবং তারা প্ল্যানটাকে কনফার্ম করবে। লাস্ট স্লাইড ফর টুডে। So controlling function has the following sub function. এটা হলো fixation of standard, recording, measurement, reporting and corrective action. Fixation of standard তার মানে আমরা কি বলি এটা বেসলাইন ইনফরমেশনটাকে রেকর্ড করা। তারপরে যে ফাংশনটা আমি করতেছি তাকে রেকর্ড করা, তাকে মেজার করা এবং মেজার করে এটাকে অ্যানালাইসিস করে রিপোর্ট করা এবং রিপোর্ট করে যদি কোনো রকম ডিফিসিয়েন্সি পাওয়া যায় তাকে কারেক্টিভ অ্যাকশনের মাধ্যমে সলভ করা। So these all are at the function of management. So I think we can finish today here. So thank you very much. Best of luck for your next class. We will meet again in the next class and discuss more about the management and finish the chapter 1 in the next class. Thank you very much. No question আছে? জি স্যার, কিছু বিষয় বলার ছিল। সেটা হচ্ছে আমাদের হচ্ছে স্যার ই লার্নিং এ অলরেডি স্যার আপনি কুইজ আর হচ্ছে ফোরাম অলরেডি আপলোড করে দিয়েছেন। হুম। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বোথ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট দুইটা সাবজেক্টই জি, স্যার। এই যে তো না আমরা তো আজকে ক্লাস করলাম, তো মেবি স্যার হচ্ছে যে ফোরামের টাইমটা একটু ভালোই বাড়ানো আছে, 4 দিন আছে। ওটা না বাড়াইলেও হবে, কিন্তু স্যার কুইজ বা আমি 4 দিন দেখতেছি, আনলিমিটেড দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, 4 দিন দেখলাম একটা স্যার আমি মেবি। কোথায় 4 দিন? আপনি দেখেন আপনার সামনেই তো খোলা আছে। যে অ্যাসাইনমেন্ট ফোরাম 1 started 13 January 12 mm বাট কোনো এন্ড নাই। স্যার এটা কি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট না স্যার? পাওয়ার প্ল্যান্ট মনে হয় দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার প্ল্যান্ট। এটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট কোনো ডিউটি নেই। এটাই কুইজেরও কোনো ডিউটি। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টটা দেখছি। স্যার এজ এ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের তো ম্যাক্সিমাম হচ্ছে স্যার প্রোডাকশন ম্যানেজমেন্ট বা প্রসেস ম্যানেজমেন্ট অথবা এই জাতীয় ম্যানেজমেন্ট গুলাই বেশিরভাগ সময় এখানে কাজ করতে হবে, তাই না? ভালোই তো ডেট দিয়েছে। আজকে 14 তারিখ, আজকে 15 তারিখ, 16, 2 দিন দেওয়া আছে। 2 দিনে শেষ করতে পারবেন না? হ্যাঁ পারবো স্যার, ইনশাল্লাহ পারবো। এখন বাকিরা স্যার কি বলে অন্যান্যরা? একদিন টাইম লাগে। স্যার এই কোর্সে স্যার সেমিস্টার এন্ডে কি টাইপের প্রশ্ন আসতে পারে স্যার? আমাদের কি স্যার রিটেন এক্সাম নাকি শুরু করলাম, এমসিকিউ এখন টাইপ দেখি কি এক্সাম স্যার? হয়। কেবল তো শুরু করলাম, এখনই শেষের কথা বলবো? মিড টার্মের পরে ইনশাল্লাহ আলাপ করবো ফাইনালে কি হবে, যদিও আমি জানি ফাইনালে হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। পরে আলাপ করবো, এখনই আলাপ করতে চাচ্ছি। ঠিক আছে, আর কিছু? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আর কিছু আচ্ছা। লাগবে?